আজকে আমি তোমাদের সাথে আলোচনা করব এই নদী নিয়ে। তো দেখো, নদীটা কি? কোনো উচ্চ মালভূমি অঞ্চল থেকে বা পার্বত্য অঞ্চলে বৃষ্টির জল বা হিমবাহ গলিত জল বা তুষার গলিত জল অভিকর্ষজ টানে ভূমির ঢাল অনুসারে নিচের দিকে প্রবাহিত হয়ে কোনো সাগর বা মহাসাগর বা জলাশয়ে গিয়ে যখন মিলিত হয় তখন তাকে আমরা বলবো নদী। এরপর দেখো, জলচক্রটা কি? ভূপৃষ্ঠের উপরিভাগে অবস্থিত কোনো জলাশয় বা নদী বা হ্রদ বা কোনো সাগর মহাসাগরে যখন সূর্যের রশ্মি লম্বভাবে কিরণ দেয় তখন সেই জলটা উষ্ণ হয়ে পড়ে। জল যখন উষ্ণ হয়ে যায় তখন কি হয়, সেই জলটা ইভাপোরেশন হয়ে অর্থাৎ বাষ্পীভবন হয়ে সোজা আকাশের দিকে চলে যায়। তখন ওখানে কি হয়, ওই আকাশে তখন ঘনীভবন সৃষ্টি হয়। এই ঘনীভবনের ফলে পরবর্তীতে সেই অধঃক্ষেপণ রূপে নেমে আসে, বৃষ্টিপাতগুলো নেমে আসে ভূপৃষ্ঠে। একবার কি হলো, জলাশয় বা সাগর মহাসাগর থেকে জল উষ্ণ হয়ে উপর দিকে চলে গেল। তারপর সেখানে গিয়ে যখন ঘনীভূত হলো, ঘনীভবন হওয়ার পর আবার সে পুনরায় ফিরে আসে, অর্থাৎ চক্রাকারে যখন ফিরে এসে জলের সমতাকে বজায় রাখে তখন তাকে বলা হয় জলচক্র। এরপর দেখে নেব আমরা নদী অববাহিকাটা কি। কোনো মূল নদী, তার উপনদী, শাখা নদী, এগুলো নিয়ে যখন কোনো একটি অঞ্চলের উপর দিয়ে প্রবাহিত হয় তখন সেই বিস্তৃত অঞ্চলকে বলা হয় নদী অববাহিকা। এরপর দেখে নাও ধারণ অববাহিকাটা কি। এই ধারণ অববাহিকাটা হচ্ছে কোনো উচ্চভূমিতে বা পার্বত্য ভূমিতে উৎস অঞ্চলে অসংখ্য উপনদী সহ প্রধান নদীর অববাহিকাকে বলা হয় ধারণ অববাহিকা। এরপর দেখো জলবিভাজিকা কি। পাশাপাশি অবস্থিত দুটি নদী অববাহিকা পরস্পর পাশাপাশি অবস্থিত যে দুটি নদী অববাহিকা অঞ্চল রয়েছে, এই দুটি নদী অববাহিকা অঞ্চলকে যে উচ্চভূমি পৃথক করেছে সেই উচ্চভূমিটাকে বলা হয় জল বিভাজিকা। অর্থাৎ দেখে নাও, এখানে একটা নদী অববাহিকা অঞ্চল রয়েছে, এখানেও একটা নদী অববাহিকা অঞ্চল আছে। এই দুটো নদী অববাহিকা অঞ্চল, এই দুটো নদী অববাহিকা অঞ্চলকে যে উচ্চভূমি, এই যে এটা দেখছো উচ্চভূমি, এই উচ্চভূমি দ্বারা দুটো অঞ্চলকে ডিভাইড করেছে, বিভক্ত করেছে। সেই জন্য এই উচ্চভূমিটাকে বলা হয় কি জল বিভাজিকা। এরপর দেখো কিউসেক কি। নদীর জলপ্রবাহের পরিমাপের একক হলো কিউসেক বা কিউমেক। নদীপথের কোনো নির্দিষ্ট স্থান দিয়ে 1 সেকেন্ডে 1 ঘনফুট বা 1 সেকেন্ডে 1 ঘনমিটার প্রবাহিত হলে তাকে যথাক্রমে 1 কিউসেক বা 1 কিউমেক বলে। এবার দেখে নাও 1 কিউসেক সমান 1 কিউসেক সমান 28.3 লিটার জল। আজকে আমি তোমাদের সাথে নদী সম্পর্কে প্রাথমিক ধারণাটা দেওয়ার চেষ্টা করলাম। এর পরবর্তী ভিডিওতে নদীর ক্ষয়কার্যের ফলে, নদীর সঞ্চয় কার্যের ফলে যে সমস্ত ভূমিরূপগুলো তৈরি হয় সেগুলো 1 বাই 1 আমি তোমাদের সামনে তুলে ধরবো। তোমরা এই ভিডিওটিকে দেখে লাইক, কমেন্ট, শেয়ার করে সকলের মাঝে ছড়িয়ে দেওয়ার চেষ্টা করো, তাহলে সকলেই জানতে পারবে, বুঝতে পারবে। তোমরা একে জিও চ্যানেলের পাশে থেকো, সাথে থাকো এবং দেখতে থাকো।